বন্ধুরা, আজকে আমি তোমাদের মোবাইলের মাধ্যমে ইউটিউব থাম্বনেলের জন্য কি করে এমন গ্লো ইফেক্ট তৈরি করতে হয় সেটাই শেখাবো। বর্তমান সময়টা হচ্ছে প্রতিযোগিতার যুগ। এখানে সবাই চায় নিজের থাম্বনেলটা কি করে একটু সুন্দর করা যায়। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে তোমরা তোমাদের ফোনের গ্যালারি থেকে একটা ছবি পছন্দ মতো নিয়ে নেবে। আমিও সেটাই করছি, একটা ছবি নিয়ে নিচ্ছি। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাই আমি এখন এডিটিং করব। প্রথমে যেটা করতে হবে, ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ছবিটির ব্যাকগ্রাউন্ড এমনভাবে রিমুভ করতে হবে যেন কোনো অবজেক্ট না থাকে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক ভালো ভালো অ্যাপস আছে, তো আমিও তেমন একটি অ্যাপস এর মাধ্যমে আজকে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমি যে অ্যাপসটির মাধ্যমে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, অ্যাপসটির নাম হচ্ছে ম্যাজিক ইরেজার। এটি তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। তো অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ওপেন হওয়ার পর এই যে দেখো লেখা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তো এখানে ক্লিক করতে হবে। এরপর সরাসরি আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে, আর তারপর পছন্দমতো একটা ছবি নিয়ে নিতে হবে যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে, এরপর ফটোটা সেভ করে নিতে হবে। দেখো কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এভাবেই খুব অল্প সময়ের ভেতরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে। এরপর আমাদের যেতে হবে পরবর্তী অ্যাপসে। এখন আমি যে অ্যাপসটি দিয়ে কাজ করব সেটা হচ্ছে পিক্সেল অ্যাপ। এই অ্যাপসটিও প্লে স্টোরে পেয়ে যাবে। তো আমি এখন অ্যাপসের ভিতর ঢুকব। অ্যাপসের ভেতরে ঢুকে নিচে দেখুন থাম্বনেলের সাইজ দেওয়া আছে, তো সাইজটি সিলেক্ট করে নিব। এবার দেখুন উপরে একটি প্লাস আইকন রয়েছে। প্লাস আইকনে ক্লিক করে ফরম গ্যালারিতে গিয়ে একটা ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। এটা আমি আগেই গুগল থেকে ডাউনলোড করে রেখেছিলাম। এবার ব্যাকগ্রাউন্ডটি ধরে সুন্দর করে টেনে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। ভালোভাবে অ্যাডজাস্ট করতে না পারলে থাম্বনেলটা কিন্তু সুন্দর হবে না। লক্ষ্য রাখতে হবে কোনো দিক যেন বেশি কম না হয়। এবার প্লাস আইকনে ক্লিক করে পুনরায় গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা নিয়ে আসতে হবে। আর ফটোটিকে এবার নিজের ইচ্ছামতো বসিয়ে নিতে হবে। মাঝে বা পাশে যেখানে খুশি বসিয়ে নিবে। এবার ফটোর পিছনে একটা শ্যাডো দিব যাতে ফটোটা দেখতে সুন্দর লাগে। এর জন্য নিচে সেটিং এ গিয়ে একটু স্ক্রল করলে দেখতে পারবে এখানে ক্লিক করে ব্লারটা কমিয়ে কালারটা চেঞ্জ করে খুব ভালোভাবে শ্যাডোটা অ্যাডজাস্ট করতে হবে। এটা সম্পূর্ণ নিজের ডিজাইনের উপর নির্ভর করবে কিভাবে শ্যাডোটা দিলে ফটোটা ভালো লাগবে এবং কোন কালারটি ব্যবহার করলে ফটোটিকে ফুটিয়ে তুলবে। তো আমিও আমার মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তোমরাও অ্যাডজাস্ট করে নিবে তোমাদের মতো করে। এরপর আমি সেটিং এ গিয়ে আমার ফটোটার কালার গ্রেডিংটা একটু করে নিব। কালারটা কমিয়ে বাড়িয়ে নিচ্ছি। তোমাদের ফটোতে লাইট কম থাকলে তোমরাও এটি করতে পারো। এরপর আমি গ্যালারিতে গিয়ে একটা শ্যাডো অ্যাড করে নিব। এই শ্যাডোটি আমি আগেই গুগল থেকে ডাউনলোড করে রেখেছিলাম। শ্যাডোটি আমি আমার ফটোর পিছনে কালার চেঞ্জ করে অ্যাড করে নিব যাতে ফটোটি আরও বেশি গ্লো দেয়। গুগলে এমন অনেক রকমের শ্যাডো রয়েছে, তোমরাও তোমাদের ইচ্ছেমতো ডাউনলোড করে ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, অবশেষে এডিটিংয়ের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন ভিডিওটা সেভ করব। উপরের 3 ডটে ক্লিক করে ফটোটা এক্সপোর্ট করে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।